হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। এখন বাজে 9:30 মতো। তো উঠেছি অনেকক্ষণ আগে, উঠে ফ্রেশ হয়ে তোমাদের সামনে আসলাম। তো আমার সাথে থেকো, আমি সারাদিন কী করি তোমরা দেখতে থাকো। এদিকে দেখো আমার বোন শুয়ে রয়েছে, উঠে পড়াশোনা হয়ে গেছে, তারপরে শুয়ে রয়েছে। আজকে অনেক সকাল সকাল উঠেছে। তো দেখতে থাকো আমি কি করি। আর তোমাদের কাছে আমার একটাই অনুরোধ, তোমরা কেউ হাফ দেখো না, তোমরা পুরো ভিডিওটা দেখো, আশা করি ভালোই লাগবে। আর তোমরা দেখার শেষে আমাকে একটা কমেন্ট করে যাবে, আমি যদি কিছু ভুল করি তাও লিখে যাবে কমেন্টে। আর এই দেখো আমার বোন উঠে গান শুনছে এখন। আমাদের বাড়ির সবাই গান ভালোবাসি খুব, আমি তো ভীষণ ভালোবাসি গান শুনতে। সারাদিন যদি এরকম গান দিয়ে চালিয়ে রাখে আমার আর কিচ্ছু লাগে না। আমার বোনও গান শুনতে খুব ভালোবাসে। এরকম সারাদিন এরম বেশি নাই, 1 ঘন্টা 1 ঘন্টা একটু শুনি গান সকালে উঠে, মানে একটু বেলার দিকে আর কি। এখন গান খুঁজছে। তারপরে দেখো বসে পড়লাম সকালের টিফিন খেতে, ভাত, পান্তা ভাত আর ভেন্ডি আলু ভাজা আজকে সকালের টিফিন। মা খাইয়ে দিচ্ছে আমাদের দুজনকে। তারপর দেখো খেয়ে দিয়ে উঠে, কালকে তো তোমাদের দেখালাম আমি জামা প্যান্টটা বাইরে ছিল কেচে দিয়েছি। কাচার পর না আমার আর তোলা হয় না, মানে কেচে রাখি জামা প্যান্ট ঠিকই, তোমার তুলতে ভীষণ আলস্যি লাগে, ভাঁজ করে তোলো। তাই আজকে মনে থাকতে থাকতে তুলে নিলাম। এখন না বাইরে রেখেছি তো কাঁচা মনে হবে না, কিছুদিন পর আবার মানে নোংরা পড়ে তিলা পড়ে যাবে, ওর জন্য তুলে রাখছি মনে থাকতে থাকতে। কিছু কিছু কাজ আছে ভীষণ বিরক্তিকর আলস্যিকর লাগে, যেমন জামা প্যান্ট কাচতে ভালো লাগে আমার, কিন্তু জামা প্যান্ট কেচে তুলতে ভাঁজ করতে ভীষণ আলস্যি লাগে আমার। যেমন আরেকটা তোমাদের উদাহরণ দিচ্ছি, আমার রান্না করতে তো ভীষণ ভালো লাগে, সেটা জানো আমি রান্না করি প্রায়ই। কিন্তু কি আমি রান্না করব ঠিক আছে, কিন্তু আমার মশলাটা মনে হয় কেউ বেটে দিলে ভালো হয়, মশলা বাটতে একদম ইচ্ছা করে না। শিলেই বলো মিক্সারেই বলো, আমার মশলাটা একদম বাটতে ইচ্ছা করে না। দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কাজটাও হয়ে গেল। তারপর দেখো বন্ধুরা স্নান টান করে আসলাম। আজকে আমি ভাবছি পুজো দেবো, অনেকদিন পুজো দিই না, ইচ্ছা করলো আজকে পুজো দিতে। তাই আমি বোনকে বললাম যে আমি পুজো দিচ্ছি, তুই ঠাকুরের বাসনটা একটু মেজে দে। ও ঠাকুরের বাসন মেজে ঠাকুরের জায়গাটা মুছে দিয়েছে, এবার আমি পুজো দিচ্ছি। আজকে জবা ফুল হয়েছে কিন্তু সাদা ফুল সেরম হয়নি বেশি, তাই জবা ফুল অনেক কটাই তো জবা ফুল হয়েছে, তাই জবা ফুল দিয়েই দিচ্ছি। আর সাদা ফুল হয়েছে কটা, 2-3টে হয়েছে। বোনই তো বেশি পুজো দেয়, তোমরা সেটা দেখোই, তোমাদের সাথে আমি শেয়ার করি। আমি সত্যি কথা বলতে আমি মনে অত গুছিয়ে পুজো দিতে পারি না, ও যা গুছিয়ে পুজো দেয়, ও খুব সুন্দর পুজো দেয়। আমি অত গুছিয়ে পারি না দিতে, আমি যেরম পারি আমার মনের মতো আমি সেরকম দিই, মনে যেরম চায়। তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি আমার পুজো দেওয়াটা। বোনের পুজো দেওয়াটা তো দেখো, আমার পুজো দেওয়াটা একটু দেখো, ওর জন্য শেয়ার করলাম। আর আমার ক্যামেরাটা কিন্তু ধরেছে আমার বোন, যদি কিছু ভুল হয় ক্ষমা করে দিও। আমি তো তোমাদের বললামই ভিডিও শুরু করার আগেই যে আমি কিন্তু অত গুছিয়ে পারি না পুজো দিতে, যেরকম মন চায় যেরকম পারি যেইটুখানি ওইটুখানি দিই আমার মনের মতো করে ঠাকুরকে। এই দেখো আমার পুজো দেওয়া হয়ে গেছে, অল্প কটা ফুল দিয়ে বেশ সাজিয়ে গুছিয়ে দিলাম। তারপরে দেখো আমি আর বোন একটু যাচ্ছি কোথায় বলো তো, দোকানের দিকে। এই এই অসময় না ভীষণ একটু মানে খিদে খিদে পায়, কেন জানি না, 2 দিন ধরে দেখছি। তার দোকানে গেছি, দোকান থেকে বিকালের জন্য 2টো ম্যাগি এনেছি, আর এনেছি হচ্ছে গিয়ে কি, তোমরা বাড়ি যাই তারপর দেখাচ্ছি কি এনেছি। এই দেখো আর এনেছি ঝুরি ভাজা, বাদাম দেওয়া ঝুরি ভাজাগুলো খুব সুন্দর খেতে, একটু বাদাম ছেটানো। আরেকটা আছে ওটা বাদাম থাকে না, এটা বাদাম দেওয়া, দারুণ লাগে খেতে। তারপর দেখো ঝুরি ভাজাটা খেয়ে বসে পড়লাম একটা বাটি নিয়ে, বাটির মধ্যে এবার দেখো একটা লেবু, এই লেবুটা বাবা আজকে বাজারে গেছিলো এনেছে বাজার থেকে, তো লেবুটা কেটে রাখি, কেটে রেখে দিই, ভাত খাওয়া হয়ে গেলে তারপরে খাবো। ভাত খাওয়ার পর না তখন আর কাজ করতে ইচ্ছা করে না, একটু ঘুম ঘুম লাগে, তাই খেয়ে ঘুমিয়ে পড়বো। এই সময়টা বসেই আছি, ভাবছি তাহলে লেবুটা কেটে রাখি, একটা কাজ এগিয়ে থাকবে। লেবুটা বেশি বড় না, ছোট, কিন্তু খুব ফ্রেশ লেবুটা, দেখতে খুব সুন্দর লেবুটা। তো কেটে দেখি, বাইরেটা তো সুন্দর, এবার ভিতরে দেখার পালা। বাইরেটা দেখে কিছু হবে না, ভিতরটা দেখি কিরম লাল নাকি, ওই জন্য আমি খোসাটা ছাড়িয়ে নিই। এইভাবে কাটলে খুব সুবিধা হয় খোসা ছাড়াতে, আর দেখতে কি সুন্দর লাগে, ফুলের পাপড়ির মতো ছেড়ে যায়। আর জন্ডিস হলে তো বাতাবি লেবু খুব উপকার, খাওয়া ভালো, আর বাতাবি লেবু এমনিও খাওয়া ভীষণ উপকার। এবার কাটি, এই দেখো লেবুটা ভালোই লাল আছে, ক্যামেরায় অত বোঝা যাচ্ছে না। এই দেখো আজকের লেবুটা একদম সিম্পলভাবে শুধু লবণ দিয়েছি, লঙ্কা চিনি কিচ্ছু দিইনি, শুধু লবণ দিয়েছি, কারণ বিশাল মিষ্টি, একটু মুখে দিয়েছিলাম কাটার সময়, হেভি মিষ্টি, ওর জন্য চিনি দিইনি। তারপরে দেখো খেতে বসে পড়লাম। আজকের মেনুতে আছে ভেন্ডি আলু ভাজা, আর আছে ওইখানে উচ্ছে আর আলু দিয়ে সর্ষে বাটা দিয়ে চচ্চড়ি, আর আছে ওইখানে মাংস, মুরগির মাংস। এটাই হচ্ছে আজকে দুপুরের মেনু। তো খেয়ে নিই, আর তোমাদের সাথে পরে কথা হচ্ছে।
হ্যালো বন্ধুরা, শুভ বিকেল তোমাদের সবাইকে। দেখো এতক্ষণ আমি ঘুমাচ্ছিলাম ওই খেয়ে দিয়ে উঠে। এখন বাজে কটায়, 5:30। এখন উঠলাম, অনেক ঘুমিয়েছি। উঠে যে লেবুটা মেখে রেখেছিলাম তোমাদের দেখাচ্ছিলাম না, ওই লেবুটা ভাত খেয়ে উঠে আর খাওয়া হয়নি। বিশাল ঘুম পাচ্ছিল, ঘুমিয়ে পড়েছি। এখন ঘুম দিয়ে উঠে খাচ্ছি লেবু মাখাটা। হ্যালো বন্ধুরা, শুভ সন্ধ্যা তোমাদের সবাইকে। সন্ধ্যাবেলা দেখো চলে আসলাম রান্নাঘরে। কি করব সেটা তো আর বলতে হবে না নতুন করে, তোমরা ভালো করেই জানো। তো আর বোন পড়তে গেছে, বোনেরটা আগে করে রাখছি, আসার সময়ও হয়ে গেছে, তাই ওরটা আগে করছি। আজকে ভাবছি একটু আলাদাভাবে করব। ওরটা দেখো একটু ঝোল রেখেছি, তারপরে আমারটা করছি। আমারটা শুকনো করছি। আমি এইটা ভীষণ ভালো খাই, আমি ঝোল একদম ভালো খাই না ম্যাগির, একদম শুকিয়ে নিই। এই দেখো দুইজনেরটা রেডি করেছি। তো দিয়ে আসি বোনকে। বোন এসে একটু বাড়ির হোমওয়ার্ক করছে, দিয়ে আসি, ও খাক আর পড়ুক। আজকে একটু ওর আসতে দেরি হলো, কালকেও একটু দেরি হয়েছিল আসতে। কালকে তাড়াতাড়ি মনে হয় এসেছিলো, আজকে একটু দেরি হয়েছে। এই যে লিখছে, আমি বললাম লেগ আর ম্যাগিটা খেয়ে নে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি আর বেশি বড় করলাম না, এখানেই শেষ করছি ভিডিওটা। তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্টে অবশ্যই আমায় জানিও, আর আমি যদি কিছু ভুলও করে থাকি আমাকে তাও কমেন্টে জানিও। আর যদি ভিডিওটা তোমাদের কারোর একটুও ভালো লেগে থাকে, তাহলে যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশে থেকে যেও, আর আমায় একটা কমেন্ট করবে। আমিও সময় মতো যাবো গিয়ে তোমাদের পরিবারে। সময়ের আগে না, সময় হলে তারপরেই যাব, তার আগে একটু ধৈর্য ধরতে হবে তোমাদের। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হচ্ছে আবার তোমাদের সাথে অন্য কোনো নতুন ভিডিওর সাথে। তো টাটা সবাইকে।